শুভ সকাল সকলকে। আজকে সোমবার সকাল 6:45 মতো বাজছে। একদিকে গ্যাসের ওভেনে দুধ ফুটতে দিয়েছি, ছেলের জন্য দুধ কর্নফ্লেক্স দেবো তাই। আর এইদিকে আমাদের দুজনের 2 কাপ লিকার চা, আদা, লবঙ্গ, তেজপাতা দিয়ে। আর এই দেখো রাত্রের মধ্যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু চানা মশলা করব। দুজনের 2 কাপ চা নিয়ে এবার বাইরে যাব, একটু বসে চাটা এনজয় করব দুজনে। তো সকালের আবহাওয়াটা তোমাদের দেখাচ্ছি, দেখো হালকা মেঘলা ওয়েদার। তো এরকমই আজকে মানে সোমবারের আবহাওয়া। তো চা খাচ্ছি আর বসে বসে তোমাদের বাইরের প্রকৃতি দেখাচ্ছি। তো সকাল সকাল চা না খেলে আমাদের কিন্তু এনার্জি আসে না, যারা চা খেতে ভালোবাসে। আর যারা চা খায় না তাদের তো কোনো কথাই নেই। চা কিন্তু একটা নেশার মতো। চা যারা খেতে ভালোবাসে সারাদিনে 1 কাপ চা অবশ্যই খেতে হবে, 2 কাপ 3 কাপ না হলেও চলবে। তো দেখো চা খাওয়া তো হয়ে গেছে, এবার আমি ছেলের জন্য টিফিন বানাবো। তার আগে ছেলেকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো। কর্নফ্লেক্স শেষ হয়ে গেছিলো, তো ছেলে রান্নাঘরে এসছে, মা টিফিনে কী দেবে তাই জিজ্ঞাসা করতে এসেছিলো। আর এদিকে কর্নফ্লেক্সটা কেটে নিয়ে কোটোর মধ্যে ভরে নিলাম। তো দেখো গুড় বাতাসা আনা হয়নি, আর আমার বলাও হয়নি যে শেষ হয়ে গেছে। তো চিনি দিলাম, তো চিনি দিয়ে গরম দুধ দিয়ে কর্নফ্লেক্সটা রেডি করে ছেলেকে দিয়ে এলাম। আর এদিকে একটা ডিম ফেটিয়ে তার সঙ্গে ধনেপাতা কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ আর ওই 2 চামচ মতো দুধ দিলাম। ভালো করে ফেটিয়ে নিলাম। তাওয়া গরম করে রিফাইন অয়েল গরম করে একটা করে ব্রাউন ব্রেড ওই ডিমের গোলার মধ্যে ডুবিয়ে এরকম করে সেঁকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে সেঁকে নেব যাতে ভেতরে কাঁচা না থাকে। তো এরকমভাবেই ডিমের টোস্টটা আজকে করে দিলাম। এরকমভাবেই ডিমের টোস্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর অনেকক্ষণ নরম সফট হয়ে থাকে, শক্ত হয়ে যায় না ঠান্ডা হয়ে গেলেও। তো টিফিনে ভাবলাম কি করে দেবো, তো তাড়াতাড়ির মধ্যে এটাই করে দিলাম। আর বাবা ভাই তো গতকাল মানে রবিবারে এসছে, তো বাবার আজকে ব্লাড টেস্ট আছে, সকালবেলাতেই যাবে খালি পেটে। আর ইসিজি আছে, যেহেতু চোখের অপারেশন, আর সুগারের টেস্ট এগুলো আর কি দেয়। যারা চোখের অপারেশন করিয়েছেন বা করেছেন তারা অবশ্যই জানেন। তো দেখো ব্রেড টোস্টগুলো রেডি হয়ে গেছে, মাঝখান থেকে পিস করে কেটে টিফিন কোটোতে ভরে দিলাম। চামচ দিতে ভুলে গেছিলাম তাই চামচটা দিলাম, সঙ্গে মিষ্টি আর একটা চিড়ের প্যাকেট দিয়ে দিলাম। তো দেখো ছেলেকে টিফিন বক্সটা আর জলের বোতল ভরে দিয়ে চলে এলাম ব্যাগের মধ্যে। এবার কাবলি চানাটা কুকারের মধ্যে আমি ওই 4টে মতো সিটি দিয়ে নেব। এর মধ্যে ভাই উঠেছে, এবার ভাইকে চা করে দিলাম, লিকার চা। আমরা সকালে লিকার চাই খাই সবাই। আর এই দেখো এর মধ্যে আমি বসে বসে থোরটা কাটছিলাম। তো থোর কাটলাম, আর একে মানে বাবা উঠেছে, তো বাবাকে ব্লাড টেস্টটা করে দিলাম। বাড়িতেই করলাম, বাড়িতে তো আমার মেশিন আছে। তো বাবার ব্লাড টেস্টটা করে আমি ছাদে এলাম। জামা কাপড়গুলো তো শুকোচ্ছে না, তো রোদ দেখলাম, তো ভাবলাম যে একটু ছাদে দিয়ে দিই, তো শুকিয়ে যাবে। ব্যালকানিতে সব গাদা হয়ে পড়ে থাকে, তো ছাদে মেলতে এলাম। তো তোমাদেরকে ছাদের ওয়েদারটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। দেখো মেঘটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো দেখো সব জামা কাপড়গুলো মিলে দিলাম। তো বাবাকে তো নিয়ে যাবে ক্লিনিকে হাজবেন্ড, ছেলেকে এখন বাসে তুলতে গেছে, তো ওকে বাসে তুলে দিয়ে আসবে। আর কিছু বাজার আনার আছে, যেগুলো টুকিটাকি আনতে বলেছি সেগুলো নিয়ে আসবে, তারপরে বাবাকে নিয়ে যাবে। তো বাবাকে নিয়ে আসবে, তারপরে বাবাকে চা দেবো আর কি। বাবা তো খালি পেটেই আছে, খালি পেটে ব্লাড টেস্টটা হবে। আর এই দেখো এই জলের ট্যাঙ্কিগুলো বসাবে, পুরোনোটা বাদ দিয়ে এই 2টো ট্যাঙ্কি বসাবে। তো আমাদের যতগুলো ফ্যামিলি আছে আমাদের ফ্ল্যাটে, তো জল চলে যায় মাঝে মধ্যে, অসুবিধা হয় বলে এখন 2টো ট্যাঙ্কি বসাবে। আর ওই পেছনের ট্যাঙ্কিটা বাদ যাবে। আর এই দেখো এই শুশুনির শাকটা ভাই আর বাবা এসছে, তো নিয়ে এসছে, মা বেছে পাঠিয়ে দিয়েছিল কত সুন্দরভাবে, তাজা ছিল। তো দেখো পেকে গেছে, অনেক বাদ গেল, হাফ নেওয়া গেল, হাফ ফেলে দিতে হলো। তো ভাই বলছে বাজার থেকে তাজাই শাক নিয়ে এসেছিলাম। তো দেখো ছাদে গেছিলাম, ওর মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জলে একদম গ্যাসটা নোংরা হয়ে গেছে, তাই মুছে নিলাম। আর এদিকে পাঁপড়ের প্যাকেটটা কাটবো, সেদিন নিয়ে এসেছিলো বড় বড় পাঁপড়, এই যে মেলাতে বিক্রি হয় না, এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, তো ওগুলোই ভাজবো। আর এই দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসছে ছেলেকে দিয়ে। তো বাজারগুলো এবার তুলে রাখবো, ফল টল নিয়ে এসছে, কিছু সবজি, দুধ, ব্রেড এইসব আর কি নিয়ে এসছে। আর সবজি আছে ফ্রিজে কিছু, তো যেগুলো ছিল না আনতে বলেছি। আর বাবাকে এবার নিয়ে গেল, তো দুজনে চলে গেছে ব্লাড টেস্ট করে, ইসিজি করে এসে তারপরে বাড়িতে চা খাবে। তো এই দেখো পাঁপড়গুলো একে একে ভেজে নিচ্ছি, দেখেছো কত বড় হয়ে যাচ্ছে।
পাঁপড়গুলো। আর এই দেখো আমার বিচ্ছুরা তো এবার আসবে খেতে, তাই ওদেরকে রুটি দিয়ে দিলাম সকালবেলাতে। বাদামও দিয়েছিলাম, একবার খেয়ে গেছে, ঘুম থেকে উঠেই দিয়েছিলাম, তো ওগুলো খেয়ে চলে গেছে, চিঁচি করছিল, তো আবার দিলাম। তো এই দেখো বাবা, ভাই আর আমার হাজব্যান্ড তিনজনেই যাচ্ছে। তো ভাইকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে, বলছে চলো তুমি দেখে আসবে, কারণ সন্ধ্যাবেলায় রিপোর্টটা দেবে, ও তো থাকবে না, ডিউটি চলে যাবে, তো ভাই গিয়ে রিপোর্টটা আনতে পারবে। তো দেখো চলে এসছে ব্লাড টেস্ট করে। বাবাকে তো চা দিয়ে দিলাম, আর কাবলি চানাটা আমার হয়ে গেছে। এবার বাবা ওইদিকে চা বিস্কুট খাচ্ছে। তো হাজব্যান্ডে দেখো এই বাজারগুলো নিয়ে এসেছিলো, তাই বার করে নিচ্ছি। ওইদিকে পেয়ারা, শসা, মিষ্টি কুমড়ো, টমেটো, আর ওই যে মিষ্টি আমড়া, মানে বিলেতি আমড়া। তো এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওই বিউলি, ভাঙা বিউলিটা আর কি। তো ওইদিকে ফোড়ন দিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। আর এদিকে জলখাবারে দেখো কাবলি চানা তো করেছি, বাটিতে বাটিতে নিয়ে নিয়েছি। এদিকে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, সঙ্গে কলা, পাঁপড় ভাজা আছে, আর ওই একটু তেল ভেজেছিলাম জিরে দিয়ে। তো বাবারা মুড়ির সঙ্গে একটু তেল ভাজা খায়, তো তেলটা ভাজতে হয়। আর এদিকে ফ্রিজে মাছগুলো বার করলাম, ওই চিংড়ি মাছ, থোড় চিংড়ি করব। তো থোড়ের কালারটা কেমন হয়ে গেছে সেদ্ধ করার পর, দেখছো লাল লাল হয়ে গেছে। থোড়টা খুব একটা ভালো ছিল না, তো অন্য থোড়গুলো ওরকম হয় না। তো আজকে দেখছি থোড়টা সিদ্ধ করার পরে লাল লাল ওরকম হয়ে গেছে। তো থোড় চিংড়ি বানাবো, আর রুই মাছের পাতলা করে একটু ঝোল বানাবো, সেটাই তোমাদেরকে বলছি। আর বাবা ভাত খেয়ে আর ল্যাবে যাবে না, বাড়িতেই টেস্ট করবে। তো এই আর কি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দুধ চা বসিয়ে দিয়েছি। সবাই তো আমরা খাওয়ার পরে সকালে ব্রেকফাস্টে পরে দুধ চা খাই, তো চাটা ওইদিকে বসিয়ে দিয়েছি, সেটাই তোমাদের ওখানে বলছি যে বাবাকে তাড়াতাড়ি খেতে দেবো দুপুরে, তারপরে মানে বাড়িতে টেস্ট করব। সুগারটা আর ল্যাবে দেয়নি ডাক্তারে, তো সকালে ফাস্টিংই দিয়েছিল। তো দেখো 4 জনের 4 কাপ চা ছেঁকে নিয়েছি। তো দেখো রুমের মধ্যে যাচ্ছি, আর এদিকে হাজব্যান্ড সমস্ত কাগজপত্র, প্রেসক্রিপশান দেখছে বাবার। কিছু ওষুধের যেগুলো আছে আর কি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে অপারেশনের আগে, তো সেগুলো ফর্ম ফিল আপ করছে। আর এই দেখো কত শাক বাদ গিয়েছে, আমি একে একে বাছছি এখান থেকে, টেবিল থেকে নিয়ে। আর এই দেখো পাকা পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি, তো বাছতেও অনেকটা সময় লাগলো। আর এইদিকে ওরা খাওয়া দাওয়া করে চা খেয়ে ভাই আর হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে পড়লো বাবার কিছু ওষুধ আনতে। বাবার যেই সমস্ত ওষুধগুলো শেষ হয়ে গেছিলো, তারপরে নতুন ওষুধও কিছু দিয়েছিলেন ডাক্তারবাবু, তো সেগুলো আনতে গেল। আর এদিকে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রুই মাছের পাতলা করে ঝোল করব। আর কয়েক পিস ভাজা তুলে রাখবো, দুটো উনুনে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। হাজব্যান্ডের ডিউটি আছে, ওখান থেকে আসবে, তারপর আবার ডিউটি যাবে। আর এদিকে থোড় চিংড়িটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো শুশুনির শাকটা ওই রসুন মানে থ্যাতো করে কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে হলুদ লবণ দিয়ে এরকম সিম্পলভাবেই করছি, আর কিছু দিয়ে করলাম না। তো এই শুশুনির শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই কলকাতাতে পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। তো অনেক দিন আগে একবার নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো পাওয়া যায় না বলে আমি বলেছিলাম মাকে বলেছিলাম যে মা শুশুনির শাক ওরা প্রায় দিনই খায়, তো পাওয়া গেলে নিয়ে আসো, বাবাকে পাঠিয়ে দেবে। তো মা পাঠিয়ে দিয়েছে, আর পোয়ের শাকও দিয়েছে। জানো তো বাড়িতে হয়েছে আমাদের, বাবার আর একটা নতুন বাড়ি কিনেছে, তো সেই নতুন বাড়িতে বাবাদের পোয়ের শাক হয়েছে, তো খুব ভালো শাক হয়েছে বলে পোয়ের শাকও দিয়েছে, যেহেতু বাড়িতে হয়েছে, কেনা তো না, বাজারে না। তো ওইদিকে দেখো ও সব কিছু রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। তো চলো কি রান্না করলাম তোমাদের দেখাই। ওই দেখো বিউলির ডাল, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, শুশুনির শাক, এইখানে রুই মাছের কালিয়া, ভাত নামিয়েছি, আর থোড় চিংড়ি। তো এই দেখো বাবার প্লেটটা নিয়েছি, বাবাকে আগে খেতে দেবো, তারপর তো খাওয়ার পরে বাবা ব্লাড টেস্ট করে দেবো 2 ঘন্টা পরে। তো বাবাকে খেতে দিয়ে আগে, তারপর হাজব্যান্ডকে দেবো। আর এর মধ্যে দেখো গ্যাসটা সমস্ত কিছু মোছা হয়ে গেছে আমার। তো মানে ওরা এলো, বাবাকে খেতে দিলাম, তারপরে ওরা এলো, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। ও এবার ডিউটি যাবে, তো স্নান করেই গেছিলো। তো দেখো ওর থালাটাও বেড়ে নিয়েছি, ওকেও খেতে দিয়ে দেবো। তো বসে পড়বে খেতে, তারপরে ভাই আর আমি খাবো আর কি। তো এই আর কি, আর ছেলে তো নেই, ও তো কলেজ গেছে। আর এই দেখো আমার বিচ্ছুরা ভাত খাবে, আমরা খাবো, ওরা কি খাবে না, তাই কি হয়? তাই দেখো চলে এসছে, কুটকুট করে কেমন খাচ্ছে দেখো, তাই না? কত সুন্দর লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো হাজব্যান্ড চলে গেল ডিউটি, ও তো ডিউটি টাইম হয়ে গেছে, আর আমি ভাই খেতে বসে পড়লাম দুজনে। ওই 2:15 মতো বেজে গেছে এখন।
তো আমরা দুজনে খাচ্ছি। তো অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ওরা তো ওষুধ আনতে গেছিলো। আর এদিকে দেখো বাবা 2 ঘন্টা হয়ে গেছে ভাত খাওয়া, তো বাবার ব্লাড টেস্টটা করব, তাই ব্লাড টেস্টের মেশিনটা নিলাম। এই দেখো টেস্ট হয়ে গেছে, কিটসগুলো এবার ফেলে দেবো। তো এবার ফল কাটবো। বাবা তো সকালের দিকে আজকে ফল দিইনি, তো এই বিকেলের দিকে ওই 3:45 মতো বাজছে এখন। তো ফলগুলো কাটলাম, পেয়ারা, আপেল, মোসাম্বি ছিল। আর পেঁপেটা এনেছে, কিন্তু আজকাল কাটলাম না, একটু শক্ত হয়ে আছে। তো বাবাকে দিয়ে দিলাম, বাবা খেতে থাক, তারপরে ওইদিকে আমি আর ভাই খাবো। তো আমাদের দুজনার দেখো প্লেটে নিয়েছি, ভাই শুয়েছিল, ভাইকে ডাকলাম, বললাম উঠ ফল খাবো। তো দেখো অন্ধকার করে মেঘ করেছে, তোমাদের দেখাচ্ছি বাইরে। আর ভাই ওইদিকে বসে বসে মোবাইল দেখছে আর ফল খাচ্ছে। তো বিকেলবেলা দেখো সন্ধ্যের টাইম, তো আমি আটা মাখছি, আটাটা মেখে রাখি, রাত্রে রুটি করব। আর এই কুমড়োটা কেটে রাখবো কালকে সকালের জন্য, কারণ আটাটাও মেখে রাখবো, কারণ কালকে সকালে ভোর 5টায় উঠে আমাকে খাবার তৈরি করতে হবে, রুটি আর তরকারি। এই দেখো এর মধ্যেই ভাই আর ছেলে ওরা দুজনে ঘুরতে গেছিলো সন্ধ্যাবেলা, তো খাবার নিয়ে চলে এসছে। তো কী নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে নিয়ে এসছে এগ চিকেন চাউমিন, 2 প্যাকেট নিয়ে এসছে, আর 3 পিস ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর মামা ভাগ্নে ওরা দুজনে বাইরে খেয়ে এসছে, আর আমাদের জন্য নিয়ে এসছে। আর বাবার জন্য তো রুটি করেছিলাম, রুটি আছে, থোড়ের তরকারি আছে, ডিমের অমলেট করে দেবো। তো বাবা আর কিছু খায়নি, ডিমের অমলেট দিয়েই খেয়েছে। আর জানো তো থোড়ের তরকারিটা, থোড় চিংড়িটা ফ্রিজে ভরতে ভুলে গেছি আজকে আমি, তো খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে। অনেকটাই তরকারি ছিল, চিংড়ি মাছ ছিল অনেকগুলো, তো সব ফেলে দিলাম। আর এই দেখো ভেটকি মাছের ফিশ ফ্রাইটা গরম গরম খাচ্ছি, খেতে কিন্তু দারুণ। আর চিকেন চাউমিনটাও খুব ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবে।